দাবি একটাই ডাক, একটা দাবি একটাই ডাক, একটা দাবি। We want justice. We want justice. We want justice. We want justice. একটা ডাক, একটা দাবি। We want justice. We want justice. We want justice. We want justice. দেখো মানে আমরা চোখের সামনে সমস্ত কিছু তো দেখতেই পাচ্ছি। আমরা যেটা চাই, আমরা না এত কিছু বুঝি না, এত পলিটিক্স, এত রাজনীতি, এত কিছুর বাইরে বেরিয়ে আমরা চাই যে একজনকে ধর্ষণ করা হয়েছে, তাকে খুন করা হয়েছে, এবং সেটা আজকে আরজি করের ডাক্তার, কালকে সেটা আমার ঘরের মানুষ হতে পারে, তোমার ঘরের মানুষ হতে পারে, যার কারোর ঘরের মানুষ হতে পারে। আমরা চাই এই যে মানে একটা ঘৃণ্য অপরাধ হয়েছে, এই ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সোচ্চার হতে এবং একটা দৃষ্টান্তমূলক আন্দোলন এবং দৃষ্টান্তমূলক জায়গা তৈরি করতে, যেখানে দাঁড়িয়ে যারা এই ধরনের কাজ করে বেড়াচ্ছে তারা যেন একবার হলেও ভেবে বুকটা তাদের কেঁপে ওঠে যে আমি কী করছি, এবং যারা এই গোটা রাজ্য জুড়ে বা গোটা দেশ জুড়ে যারা এই এমন ধরনের কাজ করছে যেই কাজে সাধারণ মানুষের সমাজের জন্য কিছু হচ্ছে না, এবং যারা অপকর্ম করে বেড়াচ্ছে, কত রকমের এমন কাজকর্ম হচ্ছে যেই কাজগুলো আমাদের লিগ্যাল নয়, লিগ্যাল জায়গায় থেকে মানুষজন ইলিগ্যাল কাজকর্ম করছেন, এই মানুষগুলোর যেন মাথায় ঢুকে যায় যে পশ্চিমবঙ্গটা কারোর নিজেদের সম্পত্তি নয়। এখানে সাধারণ মানুষের গলার আওয়াজ আছে এবং সাধারণ মানুষ কিন্তু গলার আওয়াজ তুলতে জানে। আমরা জাস্টিসের চেষ্টা তো করছি, আমরা লড়তে পারবো, আমরা এর থেকে বেশি তো কিছু বলতে পারি না, আমরা লড়তে পারবো, আমরা আমাদের লড়াই জারি রাখছি। আজকে প্রায় 2 সপ্তাহ হয়ে গেল, এখনো যতদিন না বিচার আমরা পাবো আমরা আমাদের লড়াই জারি রাখবো, এটুকু আমরা আশ্বাস দিতে পারি। আর প্রত্যেকটা মানুষ, এখানে তো শুধু এটা কারোর ব্যক্তিগত সমস্যা না, এটা একটা সামাজিক সমস্যা। প্রত্যেকটা মানুষ যারা বাড়ি বসে দেখছেন, নিউজ দেখছেন, হয়তো বাড়িতে বসে চটপুরি খেতে খেতে নিউজ দেখছেন, তারা প্লিজ রাস্তায় নামুন, তারা বিচারটা প্লিজ একটু বিচার বাইরে আসুন, সবার সাথে গলা মেলান। আপনি একা আসলে আপনার মতো সবাই যদি চিন্তা ভাবনা রাখে 100 জন বাইরে বেরোবে, সেটাই এনাফ। একটু প্লিজ সবাই আসুন বাইরে। সত্যি বলতে ফ্রাস্ট্রেটিং লাগছে, তাই জন্য এত দিন ধরে জিনিসটা চলছে, আর এত দিন হয়ে গেল আমরা ন্যায় পাইনি। এটা খুব ক্লিয়ারলি এখনও বোঝা যাচ্ছে, মানুষও বুঝতে পেরেছে, তাই আজকে আমাদের সাথে যুক্ত হয়েছে। চারি জায়গা থেকে র্যালি হচ্ছে, আমাদের শুধু কলকাতা নয়, শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, সারা ইন্ডিয়া, সারা ওয়ার্ল্ড জুড়ে হচ্ছে এটা। তো এত দিন হয়ে গেছে, এখনও কোনো ন্যায় নেই, এখনও কোনো বিচার পাইনি আমরা। তো খুব ক্লিয়ারলি বোঝা গেছে যে এটার পিছনে কিছু তো লোকানো হচ্ছে, আর সেটা নিয়ে আমরা কথা বলছি ইনডিরেক্টলি, ডিরেক্টলি। যারা ডিরেক্টলি কথা বলছে তাদেরকে দাবি দেওয়া হচ্ছে, আর যারা ইনডিরেক্টলি কথা বলছে তাদেরকেও দাবানোর চেষ্টা করা হচ্ছে। হয়তো পেরে উঠছে না, কিন্তু আমি জানি যে আমি একা নই, আরও অনেকে আছে, আর এটা ন্যায় নিয়ে ছাড়বে আমার মতন আরও যতজন আছে। আর আমার যতটা অ্যাটলিস্ট আওয়াজ আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করব, আর এর ন্যায় আমরা পেয়েই ছাড়বো। থ্যাংক ইউ। লজ্জা মানে বেঁচে থাকতে ইচ্ছা করছে না, এরপর যদি সুইসাইড বাড়ে না তখন কে দায়ী হবে সেটাও আমরা দেখে নেব। আমাদের পরিবার কারোর কথায় ছেড়ে যাবে না, কোনোভাবে মুখ বন্ধ করানো যাবে না। আমাদের বাড়ির একটা কারোর যদি ক্ষতি হয় আমরা আবার পথে নামবো। আজকে রাতে দখল করেছি, দিনের বেলা বেরিয়ে সমস্ত জনজীবনকে আমরা স্তব্ধ করে দেবো। দেখি কার বাড়ির মেয়ে কার বাড়ির ছেলে কাজে যায়, সব কিছু বন্ধ হয়ে যাবে। আমাদের একটাই কথা, উই ডিমান্ড জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস, উই ডিমান্ড। না অবভিয়াসলি এখনো ঘটনার পরে বহুদিন হয়ে গেছে, এখনো প্রশাসন থেকে বলো আমরা কোনো রকম জাস্টিস কি নামগুলো এখনো সঠিকভাবে বেরিয়ে আসছে না। তো অবভিয়াসলি এটা এত বড় একটা লজ্জার বিষয়, যেখানে কলকাতায় আমরা সবাই থাকি এবং যেটাকে আমরা ভাবতাম যে আমাদের এখানে কাজ করি, আমরা থাকি, আমাদের সবাই ফ্যামিলি মেম্বার্সরা হাঁটে, তো সেইখানে যদি এই ধরনের একটা কি বলবো অত্যন্ত পৈশাচিক এবং মর্মান্তিক ঘটনা ঘটেছে, সেখানে এতদিন হয়ে যাওয়ার পর আমরা সবাই জাস্টিসের জন্য লড়ছি। আমি কলকাতায় এতদিন ছিলাম না, আমি পরশুদিন এসেছি। আমরা যতটা পারছি সাধারণ মানুষরা সবাই সবার মতো করে সোশ্যাল মিডিয়া হোক বা রাস্তায় নামা করছে, বাট কোনো অ্যাঙ্গেল থেকে প্রশাসনও কিন্তু কিছু করছে না। আর চারিদিকে বিভিন্ন রকমভাবে কি বলবো মিসলিড করা হচ্ছে লোকজনকে। বাট আমাদের সবার একটাই বক্তব্য যে জাস্টিসটা যাতে সবাই সেফলি রাস্তায় বেরোতে পারে। এখানে দেখতেই পাচ্ছ আমরা ইউটিউবার অনেকে ইনফ্লুয়েন্সাররা আছি, সোশ্যাল মিডিয়াতেও সব দিক থেকে প্রতিবাদ করা হচ্ছে, এবং ফাইনালি যতদিন না এটার প্রপার জাস্টিস করা হচ্ছে আমরা এভাবেই থাকবো আশা করি। দেখো একটা এমন পরিস্থিতিতে আছি আমরা যে বারবার এই যে উই ওয়ান্ট জাস্টিস শব্দটা উঠছে, এতটা জোরে উঠছে, এটা ওঠার তো নিশ্চয়ই কোনো কারণ আছে, না হলে এতগুলো লোক এমনি রাস্তায় নেই। আর প্রত্যেক দিন রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন রকম মানুষ আসছেন এবং তাদের গলা তুলছেন। কেন এই প্রশ্নটা কারো করতে ইচ্ছা করছে না?
মেয়েদের নাইট ডিউটি বন্ধ করে দিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, তাহলে তো খুবই ভালো কথা। তাহলে তো অনেক দিন আগে এই সমস্যার সমাধান হয়ে গেছিল। তাহলে আমরা মডার্ন হলাম কেন? তাহলে আমরা কেন এই ইকুয়ালিটির কথা বলছি, কেন বলছি নারী সুরক্ষার কথা? আই ডোন্ট নো। আমাকে সুরক্ষিত থাকা বড় কথা। আমার মনে হচ্ছে যে আমরা যেই রাজ্যে বাস করি, একটা মেয়ের এত খারাপ অবস্থা হয়ে গেল, কেউ কিছু জানতে পারলো না, একজন ধরা পড়লো না, তাহলে আমরা কোথায় বাস করছি? কেন এরকম ভাবে রয়েছি? আজকে আমাদেরকে পথে নামতে হচ্ছে, এটা আমাদেরকে ভাবতে পারছি না যে একটা জাস্টিস পাওয়ার জন্য আমাদেরকে রাস্তায় নামতে হচ্ছে। আমি শুধু এটুকু চাই যে আমরা যে কারণে এখানে নেমেছি, সেই কারণটা সবথেকে বড় হচ্ছে যে যারা অপরাধী, যারা লুকিয়ে বসে আছে, তাদেরকে বেরোতেই হবে, এবার তাদের শাস্তি হবেই, এটাই আমাদের লক্ষ্য। আমি 200 কিলোমিটার জার্কিং করে এখানে এসেছি শুধুমাত্র মেয়েটির জন্য, মেয়েটি যেন সুবিচার পায়, এইটাই চাই আমি। যত তাড়াতাড়ি পারে পায় যেন সুবিচার। আর 14 দিন হয়ে গেল এখনো সুবিচার পাইনি, এখনো কেউ আমরা সুরক্ষিত নই। এটা লজ্জার নয়, এটা একটা সামাজিক ব্যাধি। এই জায়গাটাতে দাঁড়িয়ে আমাদের সবার কাছে একটা বড় প্রশ্ন যে এখনো পর্যন্ত বিচার তো অনেক দূরের কথা, আমরা এখনো পর্যন্ত সামান্য ক্লুটাও পাচ্ছি না। সুপ্রিম কোর্টে সিবিআই বলছে যে গোটা বিষয়টার এখনো পর্যন্ত আমরা ঠিকঠাক তদন্ত করতে পারছি না। এটা আমাদের সবার কাছে কনসার্ন। একটা ঘটনা ঘটে যাওয়ার পর এখনো পর্যন্ত আমরা বিচারের সামান্য আশাটাকেও দেখতে পাইনি। রাজ্য কলকাতা পুলিশ যেটাকে করতে পারেনি, সিবিআই যে আগামী দিনে সেটা করতে পারবে, সেটা আশা রেখেই তো আমরা এগোচ্ছি। এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটা রাজনৈতিক পরিস্থিতি আরও বেশি ডামাডোল তৈরি হচ্ছে। তা রাজনীতি যত বেশি বাড়বে এই বিষয়টা সাধারণ মানুষের থেকে বেরিয়ে যাবে। আমরা যেন সোশ্যাল কন্টেন্ট ক্রিয়েটাররা মনে করি রাজনীতি এই জায়গাটা দখল করার আগে মানুষকে আরও বেশি সোচ্চার হতে হবে, কারণ এটা মানুষের আন্দোলন, এটা কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না। তো আগামী দিনে রাজনৈতিক দাবি অনেক থাকতে পারে, কিন্তু আমরা সাধারণ মানুষ, আমরা সাধারণ কন্টেন্ট ক্রিয়েটার, আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছই। আমাদের দাবি যে নারী সুরক্ষার জন্য যে স্টেপগুলো নেওয়া উচিত এবং এই ঘটনাতে যে অপরাধী বা যারাই বা অপরাধী তাদেরকে ধরার জন্য এত সমস্যা কোথায়, কোথাও কি ফিশি ব্যাপার রয়েছে, এই প্রশ্নটা সবাই তুলছে যে এমন কোন বড় মাথা রয়েছেন বা বড় কোনো ঘটনা এর সঙ্গে জড়িত রয়েছে যে কারণে বিষয়টা সামনে আনা যাচ্ছে না। আমরা শেষে একটু বলতে পারি যে সুপ্রিম কোর্ট বিষয়টা দেখছে, সুপ্রিম কোর্টের উপর ভরসা রয়েছে। ডেফিনেটলি আগামী দিনে একটা বড় কিছু আমরা রেজাল্ট পাবো। আর এই র্যালিটা হচ্ছে সেই পার্টে দাঁড়িয়ে একটা বিশাল বড় প্রেশার ক্রিয়েট করে, এটাই বলে। দেখুন, একটা ব্যাপার হচ্ছে এটা তো পরিষ্কার যে মমতা বন্দ্যোপাধ্যায় লুকানোর চেষ্টা করছেন, সেটা তো আমরা কম বেশি সবাই জেনে গেছি। এবারে সুপ্রিম কোর্টের কাজ ওনারা এরকম স্টেটমেন্ট না দিয়ে ওনারা এমন একটা কিছু রায় দিন যাতে এই ধর্ষকরা পরে যদি কোনো একটা ধর্ষণ করতে সাহস দেখায় তাহলে যেন ওদের বুকটা কেঁপে ওঠে, এটাই বলবো। আর মমতা বন্দ্যোপাধ্যায় এবারে বুঝতে পেরেছেন যে 8 থেকে 80 সবাই রাস্তায় নামছে, আর কারোর মুখ উনি বন্ধ করতে পারবেন না। মানুষ আর ভয় পাচ্ছে না, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের সবথেকে বড় ভয় হয়ে দাঁড়িয়েছে। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে যে দুটো ম আছে, একটা ম হচ্ছে মহিলা, একটা ম হচ্ছে মুসলিম, এই মহিলারাও এখন রাস্তায় নামছে, মুসলিমরাও রাস্তায় নামছে। এবারে মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝা উচিত, আইদার উনি রিজাইন করুন, তাড়াতাড়ি তো জাস্টিস উনি দিতে পারলেন না, উল্টে ওই মৃতার মা বাবা বলছেন যে পুলিশ নাকি মেয়েটির গাড়ি ভাঙচুর করেছে। একজন মৃতা মেয়ে যে বিচার চাইছে, যার মা বাবা তখন কান্নায় বুক ফেটে যাচ্ছে, তখন ওই মেয়েটার গাড়ি ভাঙার চেষ্টা করছে, তখন বলছে ওই মেয়েটা নাকি সুইসাইড করেছিল। এরকম করে তদন্তকে যতটা যেভাবে লোপাট করা যায় সেই চেষ্টাগুলি মমতা বন্দ্যোপাধ্যায় করে গেছেন। এবারে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝুক এই রাস্তা ওনার বাপের নয়, এই রাজ্য ওনার বাপের নয়, এই রাতটা ওনার বাপের নয়। মেয়েরা রাস্তায় নেমেছে, মুসলিমরা রাস্তায় নেমেছে। সুরক্ষিত তো মনে করছি না নিজেকে, কারণ যদি আমাদেরকে এরকম ভাবে রাস্তায় নামতে হয় তাহলে আমরা কোথায় সুরক্ষা, কোথায় আমরা স্বাধীন? আজকে স্বাধীনতার ঠিক আমরা 1 সপ্তাহের মাথায় এরকম করে We want justice বলে রাস্তায় নেমেছি, কোথায় আমরা স্বাধীন? আমরা স্বাধীনতা পেতেই হবে, নাহলে এরকম রাস্তা দখল চলবে না। একেবারেই আমাদের খুশি হওয়ার কোনো জায়গা নেই। দিনের পর দিন যত দেরি হয়, আমরা জানি জাস্টিস ডিলেড মানে জাস্টিস ডিনাইড। তো আমরা কারণ ওই মায়ের ওই কথাটাও শুনছি যে রাত্রিবেলা যে যন্ত্রণার সাথে মা করে চিৎকার করছিল, যেটা তার কানে যায়নি, যেটা তাকে রাতে ঘুমোতে দিচ্ছে না। তাই অনেকে বলছে হয়তো আন্দোলন করে কি হবে, কিন্তু এবারও যদি আমরা আন্দোলন না করি তাহলে একটা হাসপাতালের মধ্যে যেখানে পৌঁছে আমরা ফোন করে বলি যে মা চিন্তা করো না, হাসপাতালে পৌঁছে গেছি, সেখানে যদি এই ঘটনা ঘটে তাহলে যে কোনো জায়গায় ঘটতে পারে। এবং এটা শুধুমাত্র একজন ডাক্তার বলে না, আমরা তো প্রথম দিন থেকে নেমেছি, কিন্তু আজকে এত মানুষ কেন নামছে? কারণ সবাই বুঝে গেছে এটা শুধুমাত্র ডাক্তারদের সমস্যা নয়, যে কোনো কারুর সাথে, এবং শুধু মেয়ে বলে
নয়, যেরকমভাবে খুন হয়েছে ছেলে মেয়ে নির্বিশেষে যে কারুর সাথে এটা হতে পারে। তাই অপরাধীদের আর্লি শনাক্তকরণ এবং শাস্তি যদি না হয় এর থেকে দুর্ভাগ্যজনক কিছু নেই। এতদিন তো সেফ বলেই জানতাম, যেটা ও বললো যে আমরা কাজের জায়গায় পৌঁছে বাড়িতে একটা ফোন বলতাম যে মা আমি পৌঁছে গেছি, আমরা জানতাম আমার হাসপাতাল আমার কাজের জায়গা আমাকে সুরক্ষা দেবে, কিন্তু এই ঘটনাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আমাদের কাজের জায়গাতেও আমরা সুরক্ষিত নই। এই যে সেকেন্ড ইয়ার ঘটনাটা ঘটেছে, আমরাও সেমিনার রুমে থাকি, সরকারি হাসপাতাল সিকিউরিটির অবস্থা খুব খারাপ, কিন্তু এই ঘটনা আরও বেশি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে কত নৃশংসভাবে নিজের কাজের জায়গায় এরকম নৃশংস ঘটনা ঘটতে পারে। প্রচণ্ড দুর্ভাগ্যজনক একটা ব্যাপার, খুবই ফ্রাস্ট্রেটিং। মানে আমরা আশা মাঝে মাঝে হারিয়ে ফেলছি, কিন্তু তাও নিজেকে বারবার বলছি যে আশা হারালে চলবে না, কারণ এইবার যদি আমরা আশা হারিয়ে চুপ করে যাই তাহলে আবার আমাদের সাথে আবার এরকম একটা ঘটনা ঘটবে আমাদের কারোর, মানে কোনো একটা বোনের সাথে বা দিদির সাথে, আর আমাদের তখনও চুপ থাকতে হবে। তো আমরা এবার চুপ থাকবো না। জাস্টিস কি মিলবে কি মনে হচ্ছে, কারণ 15 দিনের কাছে কি মনে হচ্ছে মানে যতক্ষণ না পাচ্ছি আমরা তো চুপ থাকছি না। তো অবশ্যই আমাদের জাস্টিস আমরা চাই, যতক্ষণ না পাচ্ছি আমরা তো চুপ থাকছি না। এবং আমি যখন যোগা করাই, তো আমি যখন ডেড বডিটা দেখেছি আমাদের একটা নলেজ আছে যে একটা বডি কিভাবে কি থাকতে পারে। বডিটার পুরো প্যালভিক ভেঙে দেওয়া হয়েছে, যেটা আমরা না স্ট্রেচিং করিয়ে বাচ্চাদেরকে শেখাই কি করে তুমি প্যালভিক স্মুথ করবে, ফ্লেক্সিবল করবে, আর সেখানে মেয়েটা ফ্লেক্সিবল নয়, সেখানে সেটাকে তুমি চিড়ে দিয়েছো, ভেঙে দিয়েছো, তো এতটা সহজ নয়। তো ব্যাপারটা হচ্ছে কি জানো তো, আমি তুমি রাস্তায় বেরিয়ে আলাদা আলাদা করে রাস্তায় বেরিয়ে আমার মনে হয় না ঘটনাটা হবে। আমার মনে হয় একই সঙ্গে সবাই মিলে রাস্তায় নামা উচিত, এবং নির্বিশেষে অ্যাটলিস্ট এখন আমার মনে হয় যে কার মাথায় অনেক বড় রাজ্য নিয়ে বসে আছে, কে অনেক বড় পদ নিয়ে বসে আছে, কার কি আছে, পয়সা আছে, অনেক কিছু আছে, সেগুলো ভুলে গিয়ে অ্যাটলিস্ট মানবিকতার খাতিরে আপনারা শাস্তিটা দিন, বাস এইটুকুই কথা। কারণ এই শাস্তি যদি আর মাথার না, ধরুন আমার মাথা তো আমাদের রাইট সাইড কাজ করে, লেফট সাইড কাজ করে, লেফট সাইড কাজ করে খুব স্মুথলি, রাইট সাইড কাজ করে আমাদের খুব অ্যাক্টিভলি। তো একটা সাইড বলছে বিচার পাবে না, কেন? এটাই ফার্স্ট ঘটনা নয়, আরজি করে আরো 4-5টা ঘটনা ঘটে গিয়েছে অলরেডি। আর ঠিক সেম ডেটে, যেই ডেটে মৌমিতাকে মারা হয়েছে, সেম ডেটে গত বছর আমাদের যাদবপুর ইউনিভার্সিটিতে, আমাদের বাড়ির পাশে যে ইউনিভার্সিটিতে একটা ছেলে মারা গেছে। তার বিচার পেয়েছো? আমি জানি না এখনো। আমি তো বেশিরভাগ সময়টা সাউথ ইন্ডিয়াতে কাটাই, কিন্তু আমার যতটুকু সময় আমি কলকাতায় থাকি, আমার মনে হয় এখনো বিচার পাইনি। তো একটা সাইড বলছে বিচার পাবে না, কিন্তু আরেকটা সাইড এখনো আশাবাদী। আমরা মানুষ, আমরা আশা নিয়ে বাঁচি, আশায় আছি, প্লিজ জাস্টিস দিন। এবং এটা যদি 5 বছর অন্তর 10 বছর অন্তর জাস্টিস দিন, তাহলে এটার কোনো মূল্য নেই। এটা তখন আমাদের ভেতরে রক্ত ঠান্ডা হয়ে যাবে। তো সেটা যে বলবো আমাদের মতো সবার জন্য এটাই বলবো, রক্তটা ঠান্ডা করে দিও না, নামতে হবে, করতে হবে, এবং আমাদের জাস্টিস পেতে হবে, এটাই হচ্ছে মূল কথা। নাম প্রচণ্ডই লজ্জার। আর
আর কিছু বলার নেই, মানে এই বিষয়টা নিয়ে বারংবার কিছু বলার নেই। আমরা সবাই পুরোটা জানি কি হয়েছে না হয়েছে। এটাই লজ্জার যে বিচার চাওয়ার জন্য, বিচারের জন্য এত বার করে আমাদেরকে নামতে হচ্ছে। আজকে অলরেডি 12-13 নম্বর দিন ঘটনার, এবং এখনও আমরা জানি না যে কি অবস্থায় তদন্ত রয়েছে। সিবিআই এর কাছে অলরেডি 8 দিন চলে গেছে তদন্ত। আমি জানি না যে এখনও বারংবার এত ঘন্টা ধরে প্রাক্তন প্রিন্সিপালকে কি জিজ্ঞেস করা হচ্ছে। যাই হোক, তিনি তো আবার চাকরি পেয়েও গেছেন নতুন জায়গায়, তো ভালো, তার চাকরি হচ্ছে বারংবার ধরে, এবং আমাদেরকে বারবার পথে নামতে হচ্ছে। আমরা ততক্ষণ পথে থাকবো যতক্ষণ না বিচার হয়। ব্যাস এইটুকুই বলার, আর কিছু নয়। দেখো, হোপফুল তো থাকতেই হবে। আর সেকেন্ডলি হচ্ছে আমরা সাধারণ নাগরিক, আমরা সব কিছু দেখি, সব কিছু শুনি, সেই জন্যই আমাদের দেশে একটা ইম্পর্টেন্স আছে। কিন্তু আমাদের মনে হয় তারপরেও সবার ওপরে প্রশাসন, এ কথা তো আমাদের অস্বীকার করা যাবে না। প্রশাসনই শাস্তি বিধান করেন, প্রশাসনই আমাদেরকে সঠিক দিশা দেখাবেন বলে আমাকে আশা রাখতেই হবে। আর একজনকে ধরা হয়েছে এবং নানান রকমের জিনিসপত্র আসছে। আমরা পুরোপুরি সোশ্যাল মিডিয়া নির্ভর। আমাদের বাড়িতে তো এসে ভাই কোনো প্রশাসনের লোক এসে বলে যায় না যে জানো এইটা বলেছে। আমরা বিভিন্ন রকমের খবর পাই এবং সত্যাসত্য বিচার করার এতটা ক্ষমতা আমাদের নেই। আমরা যেটা শুনি সেটাই বলি, নিজেদের বৃত্তে সেটাই আলোচনা করি, এবং এই একই বিষয়ে আলোচনা করতে করতে এত ক্ষোভ, এত রাগ, এত মিছিল, এত মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলনে অংশগ্রহণ, এই সমস্ত কিছু মিলেমিশে না আমরা রোজ ট্রিগার্ড হয়ে যাচ্ছি। এবার আমার যেটা মনে হচ্ছে যে একটা মিছিল, সেটা রাজপথে হোক, একটা পাড়ার গলিতে হোক, একটা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে 10 জনের মিছিল হোক, প্রত্যেকটা ছোট বড় মিছিল হচ্ছে রিমাইন্ডার যে আমরা ভুলিনি, আমরা ভুলছিই না। এখনো একটা মেয়ের ওপর মানে একটা মর্মান্তিক একটা আঘাত এসছে, এবং সব থেকে বড় কথা সেদিনের পর থেকে আজ পর্যন্ত আরও বহু রেপের কেস ঘটে গেছে। তো এই যে এত আন্দোলন, এই যে জনরোষ আমরা দেখতে পাচ্ছি, তারপরেও কিন্তু রেপ থামছে না। তার মানে হচ্ছে কিছু মানুষের থট প্রসেসের ওপর কিন্তু কারোর হাত নেই। প্রশাসন তো মানে কি বলবো, প্রশাসন আটকাতে পারে, কিন্তু প্রশাসন কারোর ভাবনা কন্ট্রোল করতে পারে না। আমার সেই জন্যই মনে হয় ব্যক্তিগতভাবে এমন কড়া শাস্তি আনা উচিত, যাতে এই মানে নোংরা ইতর লোকগুলো কিছু করার আগে 20 বার ভাবে যে যদি আমি ধরা পড়ি আমার হাত পা কেটে নেবে। আমরা সত্যি ফ্রাস্ট্রেটেড। আমরা সেই ফ্রাস্ট্রেশনটা শুধু আমরা না, মানে কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউবাররা না, আপনি পথে সাধারণ মানুষের ফ্রাস্ট্রেশনটা দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু এই মানে পদযাত্রাটা কিছু কন্টেন্ট ক্রিয়েটার এবং ইউটিউবাররা মিলে ডাক দিয়েছিলাম, কিন্তু সাধারণ মানুষের এত স্বতঃস্ফূর্ত যে যোগদান সেটা বলে দিচ্ছে আমরা রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্রের সিস্টেম এবং প্রশাসন, তদন্তকারী সংস্থা সবার কাছেই আমাদের একটা দাবি, আমাদের যে বোনটি ঘৃণ্য অপরাধের সম্মুখীন হয়েছে তার জাস্টিস চাই।